গুড মর্নিং। বাচ্চা এখন সকাল 9টা। আমরা ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট না করেই বেরোচ্ছি এখন গোল্ডেন টেম্পলের দিকে। দেখি ভিড় কি থাকবে, ভিড় তো থাকবে, লোকাল মানুষজনের ভিড় তো থাকেই। চলো যাই, যতটুকু দেখতে পাবো তোমাদেরকে দেখাবো। বেরিয়ে গেছি, এখন টোটোতে আছি। চলো, খুব বেশি দূরে নয়, এখানে টোটো 20 টাকা করে। আমাদের কলকাতায় যেমন 10 টাকা করে, টোটোতে উঠলেই 10 টাকা, এখানে 20 টাকা। তো আমরা যাচ্ছি, এখানে তো মাথা ঢেকে নিতে হয়। ওকে দেখো কেমন লাগছে। তো চলো, এই যে দূরে দেখা যাচ্ছে গুরুদ্বারা। এখানে কোথাও তো জুতো খুলতে হবে। আমি এত বছর আগে এসেছি তো আমার মনে নেই, এবার দেখি যাই। চলে যেও না এদিক ওদিক। এইদিকে জুতো রাখার জায়গা রয়েছে এইখানে। কতটা আমার আওয়াজ শুনতে পাচ্ছ জানি না, নাহলে আমি পরে ভয়েস ওভার দিয়ে দেবো। ওই জায়গাটাতে, এই যে পেছন দিকে দেখতে পাচ্ছ, এখানটাতে জুতো রাখার জায়গা রয়েছে, ওখানে জুতো রেখে তোমরা যেতে পারবে। আর মোবাইল সাথে করে নিয়ে যাওয়া যাবে, কিন্তু একদম ভেতরে তো মোবাইল দিয়ে ছবি তোলা অ্যালাউড নয়, কিন্তু ওই এন্ট্রান্সটাতে সবাই ছবি তোলে, ওটা ঠিক আছে। এই বাঁ দিকে হাত ধোয়ার জায়গা রয়েছে, এখান থেকে হাত ধুয়ে এইখান থেকে ঢোকা। আমি তোমাদের যতটা পারছি দেখিয়ে দিচ্ছি। এই যে হাত ধোয়ার সমস্ত জায়গা, কারণ জুতোতে হাত দিয়ে পরিষ্কার হয়ে তবে তো ভগবানের কাছে যেতে হবে। হাত ধোয়া হয়ে গেছে, এখানে জল রয়েছে, এই জলের ওপর দিয়ে তোমাদের যেতে হবে, পা যাতে পায়ের সমস্ত ময়লা ধুয়ে ভগবানের কাছে প্রবেশ করতে হবে। সব হয়ে গেল আমাদের দর্শন থেকে শুরু করে লঙ্গরে খাওয়া সব হয়ে গেছে। এখন বেরোবো। এবারে কিছু জিনিস কেনাকাটা ছিল, সেগুলো একবারে এই মার্কেট থেকে নিয়ে নিয়েছি। তো চলো, এখন হয়তো জালিয়ানওয়ালাবাগ যেতে হবে, কিন্তু প্রচণ্ড গরম এখানে। দেখি কি করি। আমরা এখন জালিয়ানওয়ালাবাগের ভেতরে। তো আমি জানি না, ভিডিও করছি, আমাকে তো বললো অ্যালাউড, রিল টিল বানাতে বারণ করেছে, এবার বলতে পারছি না। একবার দেখিয়ে দিই তোমাদের। এই হচ্ছে পুরো এরিয়াটা, এইটা হচ্ছে সেই কুয়ো যেখানে প্রচুর মানুষের প্রাণ গিয়েছিল। জালিয়ানওয়ালাবাগ দেখে বেরিয়ে গেছি, আর এখানে প্রচুর দোকান চুড়িদারের। তো দারুণ দারুণ, মানে স্যুট পিস যেগুলো রয়েছে দারুণ সুন্দর। তো আমি এই মুহূর্তে কিছু কিনবো না, কারণ মেন কারণ হচ্ছে আমার লাগেজে আর জায়গা নেই। তো কিন্তু এত ভালো লাগছে, আর এখানে খুব ফেমাস হচ্ছে জুত্তি। তো যাই হোক, শুভময় এখন লস্যি খাচ্ছে, অমৃতসরের বিখ্যাত। চলো এবার আমরা হোটেলে ঢুকবো। তো এখন বাজছে 12টা 15। এসেছি তো বেশ কিছুক্ষণ হলো, এসে একটু বাড়িতে ফোন টোন করলাম, কতটা তো হলো। তো ফ্রেশ হয়েছি, হয়ে এত গরম এখানে, বাপরে বাপ। আর পাহাড় থেকে এসে যেন গরমটাও আরও বেশি লাগছে। তো যাই হোক, মোটামুটি আমাদের কেনাকাটা সারা। শুধু অমৃতসরের ড্রাই ফ্রুটস খুব বিখ্যাত জানি, তো একবার বিকেলের দিকে একটু বেরিয়ে ভাবছি ড্রাই ফ্রুটস কিনবো। আর মা আমাকে বলছে, তুই কেন চুড়িদারের পিস কিনছিস না, দুটো কেন আনছে, আমার লাগেজে জায়গা নেই। যাই হোক, এত মানে জিনিসপত্র, মানে ধরো 2 সপ্তাহের ট্যুর, 15 দিনের ট্যুর, তো সেই কারণে তো জামা কাপড়ও নিতে হবে না, তো সেই অবস্থা।
চলো খাবারের অর্ডার আমাদের দেওয়া হয়ে গেছে, একটু পরে লাঞ্চ করব। তো আমাদের লাঞ্চ দিয়ে গেল, তোমাদের একটু দেখিয়ে দিই চলো। আজকে আমাদের মেনু হচ্ছে এই যে ভাত, আর তার সাথে মাটন কারি, আর তার সাথে স্যালাড। এই হচ্ছে মেনু। শুভময় স্নানে ঢুকেছে, এই জাস্ট ঢুকলো, আর খাবারও এখন দিয়েছে। তো চলো খাই। কিন্তু আমার মনে হচ্ছে না যে রাইসে দুজনের হবে। আজকে রাইসটা কম, আগের দিন মানে কালকে রাইসটা কিন্তু ঠিকঠাক দিয়েছিল। নিয়ে দেখি। গুড ইভিনিং, বাজে এখন প্রায় 7টা, হ্যাঁ প্রায় 7টা বাজতে 10 এখন। এখানে সমস্ত জামা কাপড় রইলো, আমরা একটু বেরোচ্ছি, কিছু জিনিসপত্র আর একটু কিনবো, তারপরে হোটেলে ফিরবো, ফিরে ডিনার করবো, করে বেরোবো একবারে স্টেশনের উদ্দেশ্যে। আর আজকে আমাদের হোটেলে সব খাবার দিতে তো কেন দেরি করতে যায় না, সোজা সোজা শুভময় রোজ সব রাস্তা ভুলে যাচ্ছে। তো কেনাকাটা তো হলো, আমি আর কিছু দেখাতে পারিনি কারণ এত রাস্তায় ভিড়। এই যে মোটামুটি ছোটোখাটো জিনিসপত্র আমি সব বাড়ি গিয়ে তোমাদেরকে দেখাবো। এবারে বিশেষ কিছু মানে নিজেদের জন্য সেরকম কিছু কেনাকাটা হয়নি। তো চলো এখন এলাম, এখন মানে ঢুকছি রুমে। বেশি বাজে না, আমাদের ডিনার দিতে বলেছি 9টার সময় বলেছি, কারণ আজকে এত দেরি করছে এরা। 9টায় বললে ওটা 9:30 হবে ভাবছি। আর যে টোটোটা করে আমরা এলাম ওনাকেই বলে দিলাম যে 10:30টায় এসে যেন 10:30টায় যেন আসেন, আমরা ওনার সাথেই চলে যাব। তো এখন এই জিনিস যেগুলো রয়েছে সেগুলো একটু সুটকেসে ঢোকানোর ব্যাপার আছে, সেগুলো করে নেবো ঝটফট করে। গোল্ডেন টেম্পলের ভেতরে তো ভিডিও ক্যামেরা অ্যালাউড নয় বললো, কিন্তু অনেককেই দেখছিলাম যে ভিডিও করতে, কিন্তু আমি আর করিনি। তো ছবিগুলো তোমরা দেখেছো। এবারে একটা ব্যাপার হয়েছে, সেটা আমি তোমাদেরকে বলি। আমরা যখন লঙ্গরখানায় ঢুকেছি খেতে, তো এখানে মানে যে জায়গায় যেরকম নিয়ম বা যাই হোক না কেন, ধরো এখানে এরকমই নিয়ম যে তোমাকে যখন খেতে দেবে, যেটা দেয় লঙ্গরখানার ভেতরেও তো মোবাইল ক্যামেরা অ্যালাউড নয়, তো পায়েস দেয়। এখানে ওরা ক্ষীর বলে, রাইস ক্ষীর যেটাকে বলে, ডাল দেয়, তার সাথে রুটি দেয়, আর একটা সবজি মতন দেয়, ঠিক আছে? তো সবই তোমার থালাতে দেবে, জল দেয় বাটিতে। আর রুটিটা যখন দেয় তখন ওরা জাস্ট এরকম করে দেবে, আর তোমাকে এরকম এক হাত নয়, 2টো হাত একসাথে করে তোমাকে নিতে হবে রুটিটা, ঠিক আছে? তো আমি না সেটা ভুলে গেছিলাম। এবারে আমার বাপাস দিয়ে আসছে, আমার বাপাসে কিছু পাঞ্জাবি এখানকার লোকাল কিছু মহিলা বসেছিলেন, ওদেরকে দেখে আমার মনে পড়েছে যে আরে এবারে আমাকে দিতে যখন দেওয়া হয়ে গেছে, আমি শুভমাকে বলছি কি 2 হাত দিয়ে নেবে, কিন্তু 2 হাত দিয়ে নেবে। আর শুভমা সেটা মানে ওটা ফলো করতে করতে ও 1 হাত পেতেছে আর রুটি না দিয়ে চলে গেছে। এবার আমি ভাবছি কি কারণ হতে পারে যে সবাইকে দিল কিন্তু ওকে কেন দিল না। তারপরে আমার মনে হলো যে আচ্ছা ও 1 হাত দিয়ে নিয়েছে, বা সেটাও জানতো না বলে। পরে যখন আবার এসছে রুটি দিতে, তখন আবার ও 2 হাত দিয়ে নিয়েছে। তো এটাই হচ্ছে ব্যাপার, যে জায়গার যেটা নিয়ম। যেমন গোল্ডেন টেম্পলের ভেতরে মানে মেন এন্ট্রান্স যেটা, সেটা থেকে এরকমভাবে ঢুকে এইরকমভাবে পুরোটা ঘুরে তারপরে তোমাকে ওই মন্দিরের ওই গুরুদ্বারার ভেতরটাতে তুমি যেতে পারবে। তা আমরা অনেকটা রাস্তা ঘুরে যেতে হয়। তো সেখানে এবার হাঁটতে হাঁটতে আমরা দুজনে হাত ধরে হাঁটছিলাম, ঠিক আছে? তো একজন লোকাল একজন ভদ্রমহিলা আমাদেরকে দেখে এরকম করে আমাদেরকে বললেন যে না, গুরুর জায়গায় এসেছো, হাত ধরে হাজব্যান্ড ওয়াইফ হাঁটবে না। ঠিক আছে, যার সেন্টিমেন্ট যেখানে, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তো এটাই আর কি, যে জায়গার যা নিয়ম সেটা যখন আমরা ওখানে যাব সেটা মেনে চলাই ভালো। হ্যাঁ, তাতে যেমন ভিডিও ক্যামেরার কথাটা আমি তোমাদেরকে বললাম, যে লোকাল লোকেরা কিন্তু অনেকেই ভিডিও করতে কিন্তু আমি দেখেছি, ছবি তুলবে সেটাতে কোনো আপত্তি নেই, কিন্তু ভিডিও করতে ওরা বারণ করছে। কিন্তু অনেক ক্ষেত্রেই দেখলাম যে ভিডিও করছে অনেকে, ইনফ্যাক্ট জালিয়ানওয়ালাবাগেও তাই। ওখানে বলে দিল যে ক্যামেরা অ্যালাউড, কিন্তু ভিডিও করা যাবে না, রিল করা যাবে না, কিন্তু অনেককেই আমি করতে দেখলাম। যাই হোক, তো আপাতত সময়টা বলে দিই তোমাদেরকে, এখন প্রায় 9টা বাজে, 9টা বাজতে 5। জামা কাপড় যেগুলো ভেতরে ঢোকাবো সেগুলো সব এখানে আমি রেখেছি, গুছিয়ে টুছিয়ে খাওয়া দাওয়া হলে তারপরে ঢুকিয়ে নেবো। যে জামা কাপড়গুলো বাইরে ছিল সেগুলো সুটকেসে ঢোকানো হয়ে গেল, জিনিসপত্রগুলো। এখন শুধুমাত্র আমার একটা সোয়েটার রয়েছে যেটা আমাকে ঢোকাতে হবে।
আর দেখো আমাদের ডিনার দিতে বলেছিলাম 9টা নাগাদ, এখন বাজে 9:35, এখনও ডিনার দেয়নি, কারণ 10:30টায় বেরোবো। আর সত্যি কথা বলতে কি বলো তো, এই ট্রেন জার্নিটা নিয়ে আমি একটু টেনসড আছি, কারণ ট্রেনটায় প্রথমবার চাপবো তো, আর সম্পূর্ণ অজানা অচেনা জায়গা থেকে যাওয়া, তো একটু আমার চাপ লাগছে। কালকেটা তার প্রবলেম নেই দিল্লি থেকে, তো দেখা যাক। রাত 12টায় ট্রেন, 11:55 ট্রেন। দেখি, শুভময় গেল একবার রিসেপশনে যে খোঁজখবর নিতে, যে ডিনারের কথা ওখানেই বলতে বলেছিল, আমরা ওখানেই বলে গেছিলাম। 9টায় দেওয়ার কথা, এখনও দেয়নি, কারণ খেয়ে দিয়েই সাথে সাথে বেরোলে পেটে খুব ব্যথা করে আমার, সেটা হবে না, একটু রেস্ট নিয়ে তারপরে বেরোবো। তো চলো, আমাদের যে টোটো দাদাকে বলা হয়েছিল উনি চলে এসছেন, এখন 10:30 বাজে, আমরাও বেরোই। এখন 11:10, আমাদের ট্রেন দিয়েছে 5 নম্বরে, এখন যাচ্ছি। শুভময় এগিয়ে গেছে, কুলি নেওয়া হয়েছে, এখন আমি যাচ্ছি। আমি ভাবলাম যে ট্রেন দিয়ে দিয়েছে, বাট এখনও দেয়নি, তো আসুক, উঠবো ট্রেনে। কতক্ষণ আমি মোবাইলটা ব্যাগে ঢুকিয়ে নিই, ঠিক আছে? একটু সাবধানে থাকার কথা সবাই বলছে। উঠে গেছি আমরা ট্রেনে, তো আমাদের সেকেন্ড এসিতে টিকিট করা হয়েছে। এই দুটো আমাদের 25-26। এখন বাজে, তোমাদের বলে দিই দাঁড়াও, 11:22। তো এই টাইমেই ট্রেনটা দিল, ছাড়বে ঠিক 11:55, তো ছাড়ার কথা। সময় গেল একটু জল আনতে। চলো, মোটামুটি লাগেজ টাগেজ সেট করে রাখা হয়ে গেছে,